সুনামগঞ্জ তথা সিলেট অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত সংস্কৃতির সরাসরি সম্প্রচার, গবেষণা এবং বিনোদনমূলক পেজ খেইর পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি পেটনার কুস্তি মাঠে। প্রিয় দর্শক, সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর জেলার বাদাঘাট ইউনিয়নের এই পেটনার মাঠটি অনেক সুপরিচিত মাঠ। আজকে এই পেটনার মাঠে বাগগাঁও, উল্লাসনগর, সিরাজপুর ভার্সেস দেওয়াননগর গ্রামের মধ্যে কুস্তি প্রতিযোগিতা হবে। এই মুহূর্তে চলছে কর্নার খেলা। আমাদের আজকের খেইর পেজের লাইভ স্পন্সর হিসেবে রয়েছেন দেওয়াননগর গ্রামের কৃতি সন্তান ওমান প্রবাসী মিনাহাজউদ্দিন, এবং তিনি দেওয়াননগর গ্রামের দাগার কুস্তির গত খেলায় দুর্দান্ত একটি কুস্তি খেলা খেলেছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খেইর পেজের লাইভ স্পন্সর হিসেবে রাখার জন্য প্রথমবারের মতো এই 2025 সালে পেটনার মাঠে খেইর পেজকে। এমডি তাইফ হাসান রয়েছেন আমাদের সাথে যুক্ত। শুরুতেই থ্যাংক ইউ জানাচ্ছি, প্রথম কমেন্ট করেছেন, ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তাইফ হাসানের জন্য। দেখা যাক, এই জুটি খেলাটা সমান হয়ে গেল। দেওয়াননগর গ্রামের কুস্তিগির ফিরছেন তার প্যাভিলিয়নে সমান রেখে তার খেলায়। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে দেওয়াননগর গ্রামের প্যাভিলিয়ন, ঠিক এই জায়গায়। আর এই পাশে রয়েছে বাগগাঁও, সিরাজপুর, উল্লাসনগর গ্রামের প্যাভিলিয়ন। অর্থাৎ বাম দিক থেকে যারা বের হবে মাঠে প্রবেশ করবে তারা হচ্ছে বাগগাঁও, উল্লাসনগর, সিরাজপুর গ্রামের খেলোয়াড়রা, আর ডান দিক থেকে যারা বের হবে মাঠে তারা হচ্ছে দেওয়াননগর গ্রামের কুস্তিগিররা। শুরুতেই আমাদের সাথে বেশ প্রচুর দর্শক রয়েছেন, থ্যাংক ইউ সবাইকে। মনির মিন রয়েছেন আমাদের সাথে যুক্ত। কোন কোন গ্রামে খেলা হচ্ছে? সিরাজপুর, বাগগাঁও এবং উল্লাসনগর ভার্সেস দেওয়াননগর গ্রামের কুস্তিগির, দেওয়াননগর গ্রামের মধ্যে খেলাম। একটু আগে শুরু হয়েছে। এমডি সবুজ রয়েছে আমাদের সাথে। ভাই কোন কোন গ্রামে খেলা? ভাই খেলা হচ্ছে উল্লাসনগর, সিরাজপুর, বাগগাঁও ভার্সেস দেওয়াননগর গ্রাম পেটনার মাঠে। এখনো দর্শকরা বেশ ভালোই এসেছেন মাঠে। হয়তো সময়ের সাথে সাথে দর্শক উপস্থিতি আরো অধিক পরিমাণে হবে। দেখা যাক, আমরা এই জুটি খেলাটি উপভোগ করি। চমৎকার একটি কুস্তি, বাগগাঁও, সিরাজপুর, উল্লাসনগর গ্রামের এই কুস্তিগিরের উদীয়মান প্লেয়ারের। সবাই লাইভটি শেয়ার দিবেন। এমডি মুস্তাকিন রয়েছে আমাদের সাথে। ওয়ালাইকুম সালাম মুস্তাকিন, কেমন আছো ছোট ভাই? সুদূর প্রবাসে রয়েছে। এমডি বাইজিদ আহমদ রয়েছেন আমাদের সাথে যুক্ত। শখের খেলা বনাম রামনগর বুধবার খেলা হবে। ধন্যবাদ এমডি বাইজিদ আহমেদ জানিয়ে দেওয়ার জন্য। আগামী বুধবারে শখের খেলা দুর্গাপুর ভার্সেস রামনগর হরিপুরের মধ্যকার খেলা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা সেই খেলাটা মাঠে গিয়ে উপস্থিত হয়ে সরাসরি উপভোগ করবেন। পাল্টা কুস্তিগি হিসেবে বের হয়েছেন আমরা দেখতে পাচ্ছি দেওয়াননগর গ্রামের একজন কুস্তিগির। দেখা যাক, এমডি সাদিক আহমেদ রয়েছে। ওয়ালাইকুম সালাম এমডি সাদিক আহমেদ, সাথী থেকে লাইভে যুক্ত। শেষ পর্যন্ত সাথে থেকে আজকে খেলাটি উপভোগ করে এবং সম্ভব হলে লাইভটা শেয়ার দিয়ে দিও। এমডি সাদিক আহমেদ। নয়ন আহমেদ রয়েছেন আমাদের সাথে, তিনি সালাম জানিয়েছেন। নয়ন আহমেদ ভাই থ্যাংক ইউ। জিয়াউর রহমান রয়েছেন নিজ গ্রাম দেওয়ানগরের জন্য শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ জিয়াউর রহমান ভাই। সবাই লাইভটি শেয়ার দিবেন যারা যারা দেওয়ানগরে রয়েছেন বাগগাঁও, সিরাজপুর, উল্লাসনগর গ্রামের ভিউয়ার্সরা। আপনাদের নিজের গ্রামের খেলাটা সবার কাছে পৌঁছে দিবেন শেয়ারের মাধ্যমে। আমরা গ্রামের খেলার তারিখ ফিরে গেছে এমডি সবুজ। দেখা যাক নতুন করে আর তারিখ হয়নি কিনা। জুনায়েদ আহমেদ রয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ জুনায়েদ আহমেদ ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ। কাজী শাহরিয়ার ইসলাম রয়েছেন আমাদের সাথে যুক্ত ইংল্যান্ড থেকে, ধন্যবাদ। পাল্টাপাল্টি খেলা হচ্ছে। দেওয়ানগর গ্রামের একজন কুস্তিগির একজনকে ফেলেছেন, পাল্টা কুস্তিগির হিসেবে বের হয়ে এই মুহূর্তে খেলবেন তার দ্বিতীয় খেলা। তিনি একেবারে এই সাইডে রয়েছেন দেওয়ানগর গ্রামের প্লেয়ার। মহান প্রোগ্রামের দাগার কুস্তিগির নয়ন আহমেদ জীবিকার তাকে প্রবাসে চলে গিয়েছেন। সবসময় ভালো থাকবেন নয়ন আহমেদ ভাই, সেই দুয়াই রইল, অবশ্যই দোয়া। মোস্তাক বিক রয়েছেন আমাদের সাথে যুক্ত কানাডা থেকে, ধন্যবাদ। এবং আরেকটি কুস্তি, দুটি খেলা দেওয়ানগর গ্রামের এই উদীয়মান কুস্তিগিরের দারুণ উপভোগ করেছেন তার গ্রামবাসীরা, স্বজনরা। আল্লাহ আল্লাহ স্লোগান হয়েছে সে যখন দুটি খেলা উপহার দিয়েছে তার গ্রামবাসীকে। আমরা দেখতে পাচ্ছি একজন ভালোবেসে তাকে কিছু টাকা গিফট করছেন। এটি হচ্ছে দেওয়ানগর গ্রামের প্যাভিলিয়ন। অনেক বড় মাঠ, এই পেটনার মাঠ। সাড়ে 3টা বেজে যাবে দাগার খেলা শুরু হতে হতে। এমডি সবুজ আরেকটি নতুন জুটি খেলা হবে। দেওয়ানগর গ্রামের সবুজ গামছা পরিত প্লেয়ার, অন্যদিকে লাল আন্ডার পরিত প্লেয়ার সিরাজপুর বাগগাঁও উল্লাসনগর গ্রামের। শুরুতেই চমৎকার একটি বাড়ি ছিল। তায়েব হাসান রয়েছেন আমাদের সাথে যুক্ত, আবারও থ্যাংক ইউ। আগামী বুধবার সপ্তাহ খেলা দুর্গাপুর বনাম রামনগর হরিপুর গ্রামের মধ্যে হাই ভোল্টেজ একটি কুস্তি খেলা রয়েছে। সম্ভব হলে সরাসরি থাকবো আমরা সেই মাঠে। আজকে অলিপুর রয়েছেন আমাদের সাথে। কোন জায়গায় খেলা হইতেছে? খেলা হচ্ছে পেটনার মাঠে, বিশম্বরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শখতিয়ারখোলা, দুর্গাপুর, বাগগাঁও, সিরাজপুর, উল্লাসনগর এই পেটনার মাঠে আসলে তারা কুস্তি খেলা খেলে থাকেন। অনেক গ্রামের একটি মাঠ এই পেটনার মাঠ। আমরা রয়েছি পেটনার মাঠে, একটি বাড়ি, আর সেই বাড়িতেই পরাস্ত প্রতিপক্ষ প্লেয়ার বাগগাঁও, সিরাজপুর, উল্লাসনগর গ্রামের এই লাল আন্ডার পরিত প্লেয়ার চমৎকার একটা কুস্তি খেলা খেলেছেন। জাহিদ রায়হান রয়েছেন আমাদের সাথে যুক্ত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। জাহিদ রায়হান দাগার কুস্তিগির, বিছনা পঞ্চগ্রাম গ্রামের, প্রবাসে চলে গিয়েছেন। প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক অনেক ভালোবাসা ভাইয়ের জন্য। অনেক অনেক ধন্যবাদ জাহিদ ভাই কুশল জিজ্ঞাসা করার জন্য এবং লাইভে যুক্ত হয়ে খেলাটা উপভোগ করার জন্য। দাগার খেলাটা বিশেষ করে দেখার আমন্ত্রণ রইল। এমনি আলমগীর আহমেদ জাকারিয়া রয়েছেন আমাদের সাথে যুক্ত, বাগনা আলমগীর, হুসেননগর গ্রামের দাগার কুস্তিগির। আগামী সোমবারে দেওয়ানগর ভার্সেস হুসেননগর গ্রামের মধ্যে টাফ একটি কম্পিটিশন হবে হুসেননগর গ্রামের মাঠে। আপনারা সেই খেলাটা উপভোগ করবেন।
এসকে অলিপুর রয়েছেন আমাদের সাথে যুক্ত, এনামুল হক রয়েছেন বাদাঘাট বাজার থেকে। ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক ভাইকে বাদাঘাট বাজার থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন দেখা যাচ্ছে এনামুল হক ভাই জানাবেন একটু কমেন্ট করে। এমডি জাবের আহমেদ মিলন রয়েছেন আমাদের সাথে যুক্ত। ভাতিজা মিলনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক ভালোবাসা তোমার জন্য। হাবিব আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত, দেওয়ানগরের জন্য শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ। যারা যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত, বিশেষ করে দেওয়ানগর গ্রামের এবং বাগগাঁও উল্লাসনগর সিরাজপুর বাগগাঁও উল্লাসনগর গ্রামের যারা বিয়স রয়েছেন তারা সবাই লাইভটা শেয়ার দিবেন। আপনাদের নিজ গ্রামে খেলা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবার কাছে পৌঁছে দিবেন। এই খেলাটার প্রচার প্রসারে ভূমিকা পালন করবেন, আর সেই ভূমিকাটা পালন করতে পারে খুব সুন্দরভাবে আপনার একটি শেয়ার। এসএ টিভি 100 রয়েছে আমাদের সাথে যুক্ত, আলহামদুলিল্লাহ ভালো আছি। এসএ টিভির কর্ণধার ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কামাল মিয়া রয়েছেন আমাদের সাথে যুক্ত, লিখেছেন হাই, ধন্যবাদ কামাল মিয়া ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। এবং শেষ পর্যন্ত এই জুটি খেলাটা সমান, একটা হলে তার দ্বিতীয় খেলায় সমান রেখে ফিরছেন তার প্যাভিলিয়নে বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামের এই কুস্তিগির। এমনি তানবীর রানা রয়েছেন আমাদের সাথে যুক্ত তাহিরপুর থেকে, ধন্যবাদ তাহিরপুর থেকে খেরপিদের সাথে যুক্ত থেকে খেলাটা উপভোগ করার জন্য। টাফ একটি কম্পিটিশন হবে, সমান সমান টিম, কোনো গ্রামই আসলে একেবারে নিশ্চিতভাবে যে আসলে আজকের খেলায় বিজয় লাভ করতে পারবে তা কিন্তু না, যার কারণে খেলা হবে গরম খেলা এবং দেখার মতো কুস্তি। এমনি মালেক আহমেদ রয়েছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাই জিজ্ঞেস করেছেন, ধন্যবাদ কুশল জিজ্ঞাসা করার জন্য, কেমন আছি জানতে চাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ, তুমিও ভালো থেকে সবসময়। মারুফ ইমতিয়াজ রয়েছে আমাদের সাথে যুক্ত। এই তো চলছে মারুফ ইমতিয়াজ, যে অবস্থা দেখছো যেভাবে দেখছো সেভাবেই রয়েছি। সাব্বির আহমেদ রয়েছে আমাদের সাথে যুক্ত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সাব্বির আহমেদ সাথে থাকার জন্য। সাথে দেখো এবং লাইভটা শেয়ার দিয়ে দিও, সবাইকে বলল লাইভটা শেয়ার দিতে। চলছে ফন্নার খেলা, দেওয়ানগর ভার্সেস উল্লাসনগর বাগগাঁও সিরাজপুর গ্রামের উদীয়মান কুস্তিগিরদের মধ্যে। এই ফন্নার খেলা শেষে শুরু হবে দাগার খেলা, যে খেলায় দুটি গ্রামের জয় বিজয় নির্ধারিত হবে। নিজ গ্রাম দেওয়ানগরের জন্য শুভকামনা জানিয়েছে সাব্বির আহমেদ, থ্যাংক ইউ আবারও সাব্বির আহমেদ শেয়ার দেওয়ার জন্য, এবং নিজ গ্রামের জন্য শুভকামনা জানানোর জন্য। দেখা যাক কোন গ্রামের কোন প্লেয়ার এই মুহূর্তে বুঝতে পারতেছি না, খেয়াল করিনি আগে। মালয়া খেলা 3:30টার দিকে শুরু হতে পারে। এমডি তানবীর রানা ভাই শক্তের হলা দুর্গাপুর ভার্সেস রামনগর শরীফপুর হরিপুর আগামী বুধবারের খেলা। সেই খেলাটি যদি কেউ লাইভ স্পন্সর করতে চান অবশ্যই খেরপিদের সাথে যোগাযোগ করবেন, ইনবক্স করবেন, অথবা খেরপিদের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন সব কিছু রয়েছে, যোগাযোগ করবেন, স্পন্সর করে সহযোগিতায় রাখবেন। দেখা যাক, সমান হয়ে গেল এই জুটির খেলা। একই গামছা নিয়ে আবারও মাঠে প্রবেশ করছে বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামের আরেকজন উদীয়মান প্লেয়ার। বাম দিক থেকে যারা বের হবে তারা হচ্ছে বাগগাঁও সিরাজপুর উল্লাসনগরের, আর অন্যদিকে ডান দিক থেকে যারা প্রবেশ করে তারা হচ্ছে দেওয়ানগর গ্রামের। অনেক সময় বলতে পারি না, আপনারা বুঝে নেবেন। জিয়াউর রহমান রয়েছেন আমাদের সাথে যুক্ত। সায়েম ভাই, সোমবারে কোন গ্রামের খেলা হচ্ছে? শক্তের হলা দুর্গাপুর। সোমবারে আবারও সোমবারে খেলা রয়েছে আমার জানা মতে এই দেওয়ানগর গ্রাম ভার্সেস হুসননগর গ্রামের মধ্যে, হুসননগর গ্রামের মাঠে আগামী সোমবারে। সাব্বির আহমেদ, ধন্যবাদ তোমাকেও খেরপিদের সাথে যুক্ত হয়ে খেলাটা উপভোগ করার জন্য এবং সবসময় সাপোর্ট রাখার জন্য। দেখা যাক
খেলো আন্ডার পরিচিত প্লেয়ার বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামে, অন্যদিকে দেওয়াননগর গ্রামে খেলোয়াড়। দারুণ একটি কম্পিটিশন হচ্ছে। হাবিব আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত, মিস করছেন খেলাটা। আর কুশল জিজ্ঞাসা করেছেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হাবিব আহমেদ ভাই। এবং শেষ পর্যন্ত সমান এই জুটির খেলা। মূল নাম নকিতা নীল নীল টি শার্ট পরানোর জন্য আছেন। আমিনাতি ভাইরা দেখা যাক একটি নতুন জুটি খেলা হবে। সাধারণ প্লেয়ার দেওয়াননগর গ্রামের, অন্যদিকে রয়েছেন বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামের খেলোয়াড় হলুদ আন্ডার পরে। গামছা ঠিক মতো বাঁধার জন্য পরামর্শ দিচ্ছেন। শখতিয়ার হলা এমনি তানবীর রানা রয়েছেন। দর্শক কম কেন? দর্শক আমাদের সামনে গেলে এতে কিছুটা কম রয়েছেন, তবে উত্তর এবং পশ্চিম সাইডে দর্শক উপস্থিতি বেশ ভালোই রয়েছে। শ্রীবাস দা রয়েছেন আমাদের সাথে যুক্ত। সংগ্রামপুরের খেলা আসেনি ভাই না? সংগ্রামপুরের খেলা আর জানি না তারিখ হয়েছে কিনা। ও ওই যে নীল টি শার্ট পরা আমিনাতে যে পরা তাই নাম কি জানো? হয় নুর আলম। শখতিয়ার হলা দুর্গাপুর গ্রামের কুস্তি টিমের পরিচালক এবং বাটি বাংলা কুস্তি ফেডারেশনের অন্যতম সদস্য এবং সম্মানিত একজন আমিন নুর আলম, তিনি রয়েছেন আজকের আমিনাতিতে। অন্যদিকে রয়েছেন বাবলু ভাইয়া। বিজ্ঞ দুজন আমিন আজকের এই খেলায়। দেখা যাক আমরা এই জুটি খেলাটি উপভোগ করি। এমডি মাহিন আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত। ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। এমডি আমজাদ হুসাইন রয়েছেন। আপনি এতক্ষণ কই ছিলেন বলে কমেন্ট করেছেন। এমডি আমজাদ হুসাইন খাওয়ানে ছিলাম ভাই, দাওয়াতে ছিলাম, যার জন্য একটু আসতে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। ক্ষীর পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকের লাইভ স্পন্সরকারী মিনহাজউদ্দিন ভাইকে, দেওয়াননগর গ্রামের দাগার কুস্তিগির, ওমান প্রবাসী মিনহাজউদ্দিন ভাই আজকে ক্ষীর পেজকে লাইভ স্পন্সর করেছেন। নিজের গ্রামের খেলাকে ভালোবাসে, নিজের গ্রামের খেলাকে দেশ বিদেশের সবাইকে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন ক্ষীর পেজের মাধ্যমে। লাইভ স্পন্সর করে ক্ষীর পেজকে আজকে এই মাঠে ডেকে। আজকের মাঠটা সেই বলে কমেন্ট করেছেন শ্রীবাস দা। শ্রীবাস দা, আপনার বাড়ি কোন গ্রাম, থাকেন কই, একটু যদি জানতে পারলে ভালো হতো। প্রতিদিনই আমাদের ক্ষীর পেজের সাথে যুক্ত হন, যুক্ত হয়ে খেলাটা উপভোগ করেন এবং কমেন্ট করে সাথে থাকেন। হালকা করে আপনার পরিচিতিটা প্লিজ।
কুস্তিপ্রেমী নিশ্চয়ই আপনি, না হলে প্রতিদিন কিভাবে এভাবে লাইভ দেখতেন না, খেলা উপভোগ করতেন না। অবশ্যই কুস্তি খেলাকে ভালোবাসেন। কুস্তি খেলা খেলায় ছিল না কিনা সেটা আসলে জানি না। ভাইয়া কোন জায়গায় খেলা হচ্ছে বলে কমেন্ট করেছে অ্যালেক্স তালহা। খেলা হচ্ছে পেটনার মাঠে, সুনামগঞ্জ জেলার বিশম্বপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শখতিয়ারখোলা দুর্গাপুর গ্রামের শখতিয়ারখোলা দুর্গাপুর সিরাজপুর বাগগাঁও উল্লাসনগরের মাঠ হচ্ছে এই পেটনার মাঠ। চলছে এই মাঠে কুস্তি, সিরাজপুর বাগগাঁও উল্লাসনগর ভার্সেস দেওয়ানগর গ্রামের কুস্তিগীরদের মধ্যে। গত খেলায় দেওয়ানগর গ্রামের মাঠে ছিলাম, শেয়ার একেবারে কম হয়েছিল, অপ্রত্যাশিত ছিল। আজকে প্রচুর শেয়ার প্রত্যাশা করছি, অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে পেতে চাচ্ছি। সবাই লাইভটা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ভালোবাসা প্রকাশ করবেন, ভালোবাসা রাখবেন, ভালোবাসা দিবেন। আপনার একটি শেয়ারই আজকের এই টপ কম্পিটিশন কুস্তি খেলাটি সবার কাছে পৌঁছে যাবে এবং উপভোগ করবে। বিশেষ করে যারা দেওয়ানগর গ্রামে রয়েছেন ভিউয়ার্স, গ্রামে থেকে, দেশে থেকে অথবা প্রবাসে থেকে রয়েছেন আমাদের সাথে যুক্ত, সবাই লাইভটি শেয়ার দিবেন। পাশাপাশি বাগগাঁও, সিরাজপুর বা উল্লাসনগর গ্রামের সেমভাবে আপনাদের কাছেও প্রত্যাশা থাকবে আজকের লাইভটি শেয়ার দেওয়ার। ফতেপুর খেলার দাওয়াত রইল বলে কমেন্ট করেছেন অ্যালেক্স তালহা। ফতেপুর ভার্সেস কোন গ্রাম একটু জানালে ভালো হবে। জেট রয়েছেন আমাদের সাথে যুক্ত, স্টিকার কমেন্ট করছেন। স্টিকার কমেন্ট না করলেই ভালো হয়, লাইভের জন্য লাইভ হ্যাং হয়ে যায় স্টিকার কমেন্ট, আর অনেকগুলা কমেন্টও আসলে চলে যায়, দেখতে পাওয়া যায় না। তাই অনুরোধ করব, যিনি স্টিকার কমেন্ট করছেন স্টিকার কমেন্ট না করা অনুরোধ করব। এমনি জাহিদ পাঠান রয়েছেন আমাদের সাথে। আজকের খেলাটা খুব মিস করছি বলে কমেন্ট করেছেন, ধন্যবাদ। আপনি কোথায় রয়েছেন জাহিদ পাঠান? আলী আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত, থ্যাংক ইউ। মনির হোসেন রয়েছেন। মালের খেলা হঠাৎ থেকে, কখন থেকে ভাই? মালের খেলা হচ্ছে 3:30 4টা বেজে যাবে মালের খেলা শুরু হতে। ভাই একটু পরিষ্কার মতন দেখাইও খেলাটা। খৈরাম, ধন্যবাদ। সাগর মিয়া ভাই, চেষ্টা করবো। শুক্রবার যারা রয়েছেন দুবাই থেকে, শালমারা গ্রাম ভাই, ধন্যবাদ। শালমারা গ্রাম, শালমারা গ্রাম কোন উপজেলায়, কোন গ্রামের পাশে একটু জানাবেন। শালমারা গ্রাম নাম আমি জানি না আসলে কোথায় পড়ছে, চিনতে পারতেছি না। শালমারা কোন দিকে পড়ছে? শালমারা, শালমারা শালমারা কোন ইউনিয়নে পড়ছে গ্রামটা জানাবেন একটু কমেন্ট করে। শ্রীবাসদা দুবাই থেকে, বুঝতে পারলাম। এমনি মুস্তাকিন রয়েছেন আমাদের সাথে যুক্ত, সেই পেজকে অসংখ্য ধন্যবাদ, খেলা দেওয়ানোর জন্য ধন্যবাদ। এমনি মুস্তাকিন ছোট ভাই, আমাদের কোলাই গ্রামের থেকে সন্তান, রেমিটেন্স যোদ্ধা, সুদূর প্রবাসে রয়েছে সে। গত বছর ফের পিসকে লাইভ স্পন্সর করেছিল নিজের গ্রাম কোলাই গ্রামের খেলাকে ভালোবেসে। সেও ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল সুনামগঞ্জের এই ঐতিহ্যবাহী কুস্তি খেলা দেশ বিদেশের সবার মাঝে। এমডি শাহ আলম রয়েছেন আমাদের সাথে যুক্ত। কোন মাঠে খেলা হচ্ছে শাহ আলম ভাই? শাহ আলম, এমডি শাহ আলমকে খেলা হচ্ছে শালম পেটনার মাঠে, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য শালম। এমডি আজির রহমান রুবেল ভাই রয়েছেন আমাদের সাথে। সততার ব্যস্ততার মাঝেও একটা কমেন্ট করলাম। জনাব কেমন আছেন? আজির রহমান রুবেল শত ব্যস্ততার মাঝেও কমেন্ট করেন, ফেরপির সাথে লাইভে যুক্ত থাকেন, যুক্ত হয়েই তিনি কমেন্ট করেন, অনেক ধন্যবাদ। লাবিব হোসেন রয়েছেন আমাদের সাথে। দেওয়ানগরের মাঠে খেলা হচ্ছে পেটনার মাঠে। এমনি জাহিদ পাঠান খের পেজের পর একজন ভীষণ ভক্ত আজির রহমান রুবেল।
এবং শুভাকাঙ্ক্ষী, বিগ ফ্যান বলা যায়। আজির রহমান রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামপুরের পরে শালমারা, খুব সম্ভবত ফতেপুর ইউনিয়ন। ধন্যবাদ আজির রহমান রুবেল ভাই জানিয়ে দেওয়ার জন্য। মোহাম্মদ শাহিন রয়েছেন আমাদের সাথে যুক্ত, রহমতপুর থেকে দেখতেছি। ধন্যবাদ শাহিন ভাই রহমতপুর থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য। রহমতপুরের খেলার কোনো তারিখ হলো কিনা জানাবেন। শ্রীবাসদা রয়েছেন সংগ্রামপুরের পাশে, ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য। ইতিমধ্যেই আজির রহমান রুবেল ভাই তিনি আসলে কিছুটা আন্দাজ দিয়েছিলেন, আজ করিয়েছিলেন কোথায় আসলে পড়েছে, এবং এই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেলাম এবং আপনাকে চিনতে পারলাম, জানতে পারলাম, ভালোই লাগছে। শাহ আলম ভাই রয়েছেন আমাদের সাথে যুক্ত, দুর্গাপুর থেকে যুক্ত। ধন্যবাদ এমডি শাহ আলম। আপনার বাড়ি কোন জায়গায় ভাইয়া, পরিচয়টা দিয়ে? আমার বাড়ি মোহনপুর। ধন্যবাদ এমডি শাহ আলম ভাই। আমার বাড়ি হচ্ছে কলাইয়া, পাশাপাশি গ্রাম, মোহনপুর গ্রাম। এমডি শাহ আলম ভাই থ্যাংক ইউ। এমডি আক্তার আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত। ইসমাউজ্জামান উজ্জ্বল রয়েছেন, বালনী ভাই দিলে ভালো আছে, ধন্যবাদ উজ্জ্বল ভাই, থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য। ইমন ভাই রয়েছেন আমাদের সাথে যুক্ত। ভাই দাগা খেলা কোন সময় শুরু হবে? দাগা খেলা শুরু হবে 3:30, 4টা, 3:30 থেকে 4টার ভিতরে দাগা খেলা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অনেক লেটে শুরু হয়েছে খেলা, সেজন্য 7টাই বেজে যেতে পারে। আর যদি ফন্নার খেলা কম হয়, পরিমাণে সংখ্যা যদি কম হয়, তাহলে হয়তো একটু আগেও শুরু হতে পারে দাগা খেলা। আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই দর্শক রয়েছেন, 80+ ভিউয়ার্স। থ্যাংক ইউ সবাইকে। ঢাকার মিরপুর 10 থেকে রয়েছেন এনামুল হক ভাই, থ্যাংক ইউ। মিরপুর 10 থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফয়েজ আহমেদ রয়েছেন আমাদের সাথে, লাইস মিয়া রয়েছেন আমাদের সাথে যুক্ত, ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের ফের পেজকে লাইভ স্পন্সর করার জন্য দেওয়ানগর গ্রামের দাগার কুস্তিগির মিনহাজউদ্দিন ভাইকে, যিনি ওমান প্রবাসে ছিলেন এতদিন যাবৎ, ছুটিতে এসেছেন। সাথে সাথে তিনি দেওয়ানগর গ্রামের একজন দাগার কুস্তিগির। দেওয়ানগর গ্রামের বছরের প্রথম কুস্তি খেলায় লাইভ স্পন্সর হিসেবে থেকেছিলেন, আজকেও তিনি স্পন্সর করেছেন। অসংখ্য ধন্যবাদ এবং অশেষ ভালোবাসা জানাচ্ছি মিনহাজউদ্দিন ভাইকে, সেই পেজকে তার মায়ে রাখার জন্য। তারপরে এমনি জাহান আহমেদ রয়েছেন আমাদের সাথে, কেমন আছেন ভাই? ভালো আছি, ধন্যবাদ। মোহাম্মদ শাহিন ভাই রয়েছেন আরও অনেকেই। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি খের পেজের পক্ষ থেকে। সাথেই থাকবেন শেষ পর্যন্ত সেই প্রত্যাশা। আজকে কিন্তু একটা টাফ কম্পিটিশন হবে, উল্লাসনগর, বাগগাঁও, সিরাজপুর ভার্সেস দেওয়ানগর গ্রামের দাগার কুস্তিগিরদের মধ্যে। এই মুহূর্তে কম্পিটিশন হচ্ছে পন্না খেলোয়াড়দের মধ্যে, উদীয়মান কুস্তি খেলোয়াড়দের মধ্যে। চমৎকার একটি কুস্তি এই মুহূর্তে আমরা দেখতে পেলাম। দেওয়ানগর গ্রামের কুস্তিগির পরাস্ত হয়েছেন। আমরা দেখবো তার দ্বিতীয় খেলাটাই নীল আন্ডার পরিত প্লেয়ার বাগগাঁও, সিরাজপুর, উল্লাসনগর গ্রামের। আমি মোহাম্মদ জিয়াউল হক। ভাই সাহেব খেলা কোন মাঠে? খেলা হচ্ছে পেটনার মাঠে ভাই সাহেব। এমডি জিয়াউল হক ভাই সাহেব, এমজে মুস্তাক রয়েছেন আমাদের সাথে যুক্ত, ধন্যবাদ। স্বপন আহমেদ জয় রয়েছে আমাদের সাথে যুক্ত, সুন্দর খেলা বলে কমেন্ট করেছে। একটু আগে যে খেলাটা হয়েছিল ফন্নার খেলায়, বাগগাঁও, সিরাজপুর, উল্লাসনগর গ্রামের এই নীল আন্ডার পরিত প্লেয়ার পরাস্ত করেছিল প্রতিপক্ষ প্লেয়ারকে। সেই খেলাটা তার কাছে দারুণ লেগেছে, সুন্দর লেগেছে বলে কমেন্ট করেছে স্বপন আহমেদ জয়, ছোট ভাই। দারুণ একজন কন্টেন্ট ক্রিয়েটর, অনেক মজার মজার কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, অনেক সুন্দর সুন্দর ভিডিও করে থাকে। আপনারা যারা রয়েছেন সাথে যুক্ত এই মুহূর্তে ভিউয়ার্স, তার আইডিটা একটু ঘুরে আসবেন, ভালো লাগলে অবশ্যই তার সাথে থাকবেন, ফলো দিয়ে। এমনি মুস্তাক রয়েছেন আমাদের সাথে যুক্ত। আজ দেখা যাবে গ্রামের খেলার কি অবস্থা। এমনি জাহান আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত, দেওয়ানগরের জন্য শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। চলছে খেলা, নীল আন্ডার পরিত প্লেয়ার, তার খেলাটা এই মুহূর্তে মনোযোগ দিয়ে দেখবো আমরা। ডাক্তার মোহাম্মদ জাহিদুল হোসেন বিসিএস স্বাস্থ্য, পিজিটি মেডিসিন, সিসিটি বায়োটেম্পার, সিএমইউ আলট্রা মেডিসিন, টিএমইউ আলট্রা,
মেডিসিন, ডায়াবেটিস, চর্ম ও নাক কান গলা রোগের অভিজ্ঞ মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ। স্বপন আহমেদ জয়, আচ্ছা ঠিক আছে, দেখা যাক, না হলে আমার জায়গা পরিবর্তন করতে হইব। কন্যা খেলা এভাবেই থাকি, এই জায়গায় থাকি, ভালো একটা জায়গা রয়েছে, একেবারে ছায়া রয়েছে, বাতাসও লাগতেছে, মোটামুটি আর আমি লাইভটা করতেছি। দাগার খেলার সময় পজিশন বুঝে তারপর বসবো, দরকার পড়ে মাঠের ভিতরে চলে যাব। আহমেদ মাসুম রয়েছেন আমাদের সাথে যুক্ত। ভাই খোলায়া খেলা কি আর হবে না জানি না, খোলায়া খেলা হবে কিনা, তবে যে তারিখটা হয়েছিল উজান রামনগরের সাথে সেই তারিখটা কিন্তু ফিরে গেছে। খেলাধুলা হচ্ছে আমেজ, ফুর্তি, বিনোদন, জয় পরাজয় আসলে বড় কিছু না। সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামের মধ্যে অন্যরকম একটা আমেজ থাকে। সৌরভ রয়েছেন আমাদের সাথে যুক্ত, আমাদের পাশের রাষ্ট্র দেওয়াননগরের জন্য শুভকামনা জানিয়েছে, ধন্যবাদ। পাশের রাষ্ট্র দেওয়াননগর। মোহাম্মদ আলী ভাই রয়েছেন আমাদের সাথে, অভিনন্দন ও ভালোবাসা রইল নিজ গ্রামের জন্য, ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই। কোন গ্রামের প্লেয়ার পরাস্ত হয়েছে? দেওয়াননগর গ্রামের প্লেয়ার পরাস্ত হয়েছে। সজীব আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত, সংগ্রামপুর গ্রামের দাগার কুস্তিগির। সজীব ভাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ আলী ভাই রয়েছেন আমাদের সাথে যুক্ত, এমনি নজির হোসেন ভাই রয়েছেন, থ্যাংক ইউ। আবু ইউসুফ রয়েছেন, ভাই ভালো আছেন? এই তো আমাদের ভালো আছি, ধন্যবাদ। সংগ্রামপুরের আর কোনো খেলার তারিখ হলো কিনা জানাবেন একটু সবুজ ভাই। কি খবর? দাগার জন্য দাগা হয়ে যাবে নাকি? আমরা দেখতে পাচ্ছি দেওয়াননগর গ্রামের খেলা পরিচালক, বাটি বাংলা কুস্তি ফেডারেশনের আমিন, সাবেক দুর্দান্ত দাগার কুস্তিগির আবুল হোসেন ভাই বর্তমানে দেওয়াননগর গ্রামের কুস্তি টিমের পরিচালনা রয়েছেন। তিনি যাচ্ছেন বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামের প্যাভিলিয়নের দিকে। মনে হচ্ছে এমনটা যে ফুটবল খেলা আর বেশি নাও হতে পারে। দেওয়াননগর গ্রামের খেলোয়াড়ের সংখ্যা, মানুষের সংখ্যা এমনও হতে পারে যে তারা কম এসেছেন, আর সেরকম একটা কিছু বলে গিয়েছেন মনে হলো। অতি শীঘ্রই তারিখ হবে বলে কমেন্ট করেছেন সজীব আহমেদ ভাই সংগ্রাম প্রোগ্রামে, জানাবেন। এমডি ইমরান আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত, এমডি সুহেদ আলম রয়েছেন আমাদের সাথে যুক্ত। আগামী বৃহস্পতিবার নোয়াগাঁও বনাম সুখদেবপুর খেলা আছে, খেলাটি হবে সুখদেবপুর মাঠে আগামী বৃহস্পতিবার। সুখদেবপুর ভার্সেস নোয়াগাঁও, জাল্লাবাজ নোয়াগাঁও না? আবু ইউসুফ রয়েছেন ভাই, তোমরা গ্রাম খেলা আসেনি না?
আমাদের গ্রামে কোনো খেলা নেই। তারিখ ছিল, সেটা ফিরে গিয়েছে। আপনি হোসেন আহমেদ রয়েছেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, থ্যাংক ইউ হোসেন আহমেদ ভাই। কেমন আছেন আপনি? এমনি শাফনুর রয়েছেন আমাদের সাথে যুক্ত। গ্রামের খেলা আমার জানা হতো। কোন গ্রামের খেলা আমার জানা হতো বলে মনে হচ্ছে, এরকম কমেন্ট করেছেন। বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর ভার্সেস দেওয়াননগর গ্রামের মধ্যে কুস্তি আজকে চলছে পেটনার মাঠে, বিশম্বপুর উপজেলায়। আকাশে খেলা আন্ডার পরিচিত প্লেয়ার বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামের পক্ষে, অন্যদিকে লাল আন্ডার পরে দেওয়াননগর গ্রামের পক্ষে। সমান সমান দুজন খেলোয়াড়ের খেলা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক কে কাকে পরাস্ত করে। এমনি জাহিদ পাঠান ভাই, আমাদের গ্রামের খেলা যে তারিখ ছিল আগামী বুধবারে উজান রামনগরের সাথে, সেটা আসলে ফিরে গিয়েছে। কিছু ঝামেলা রয়েছে গ্রামে, মতবিরোধ রয়েছে, সবাই আসলে খেলার পক্ষে না। হাম্মাদ আহমেদ বাইজিদ রয়েছেন আমাদের সাথে যুক্ত। দাগার কুস্তি কোন সময়? দাগার কুস্তি 4টা বেজে যাবে ভাই, দাগার কুস্তি শুরু হতে। এমনি সাইদ কাকা রয়েছে আমাদের সাথে যুক্ত, আমাদের খোলা গ্রামের দাগার কুস্তিগির। ধন্যবাদ কাকাকে। এমনি জাহিদ পাঠান রয়েছেন ছোট ভাই সালমানের জন্য শুভকামনা, ধন্যবাদ। এমনি মিসবা রয়েছে আমাদের সাথে যুক্ত, ধন্যবাদ। 2-2টা খেলা বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামের এই প্লেয়ার খেলে নিল প্রিয় দর্শক, এবং এই মুহূর্তে নেচে যাচ্ছে তার প্যাভিলিয়নে। আমাদের কাছ থেকে একেবারে একজন গিফট করলেন কিছু টাকা, একজন মুরব্বী। দর্শক ভালো দর্শক রয়েছে, কিন্তু মাঠ বড় তো এর লাগি বোঝা যায় না। এখনো দাগার খেলার সময় আসেনি। দাগার খেলার আগ মুহূর্তে হয়তো এই দর্শক উপস্থিতি আরো বহু পরিমাণে বেড়ে যাবে। চারপাশের দর্শক গ্যালারি খানায় খানায় ভরে যাবে। এই মুহূর্তে দেওয়াননগর গ্রামের কুস্তিগির পরাস্ত করেছেন প্রতিপক্ষ প্লেয়ারকে। কাজী মুরসালিন আহমেদ রয়েছেন ভাই। দুপুরে খাওয়া দাওয়া করছি, তবে খাবারটা খেতে আসলে একটু লেট হয়েছে, আর যার কারণে লাইভে আসতে লেট হয়েছে। আমরা যাদের বাড়িতে গিয়েছিলাম তারা আসলে খাবারটা রেডি করতে একটু দেরি করেছিলেন, যার কারণে আমাদেরও আসলে লেট হলো। দাওয়াতে চলে গিয়েছিলাম এসে। ফাজুদ্দিন ভাই রয়েছেন আমাদের সাথে যুক্ত দিরাস্তা পয়েন্টের খাদিজা রেস্টুরেন্ট থেকে। যে দুটি খেলায়, যে আজকের দাগার খেলায় যে খেলোয়াড় দুটি খেলা খেলতে পারবে তার জন্য থাকবে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা তার রেস্টুরেন্টে। বিশেষ করে হাঁস ভাতের জন্য বিখ্যাত খাদিজা রেস্টুরেন্ট, সেই খাদিজা রেস্টুরেন্টের পক্ষ থেকে স্পেশালভাবে হাঁস ভাত খাওয়ানো হবে। আর সাব্বির আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত। সুন্দর খেলা ফলাইছে দেওয়ানগরের প্লেয়ার, ধন্যবাদ।
জাহিদ পাঠান রয়েছেন আমাদের সাথে। অনেক সময় পরে মুত্তাকিন কাকু আমাদের গ্রামকে একটা খেলা উপহার দিয়েছেন, ধন্যবাদ জাহিদ পাঠান। এই দুটি খেলার সমান মুত্তাকিন একটি খেলে তার দ্বিতীয় খেলায় সমান রেখে গিয়েছেন। সাইমন কবির রয়েছেন আমাদের সাথে যুক্ত। ভাই মাঠের ভিতরে গিয়ে লাইভ করেন, মাঠের ভিতরে গিয়ে লাইভ। আমি ছাতা আনিনি আসলে, আর যে পরিমাণ রোদ, মোবাইল হিট হয়ে যাবে, হিট হয়ে অটোমেটিকলি লাইভ কেটে যাবে। আর দর্শক গ্যালারিতে রয়েছি, ছায়ার মধ্যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখাচ্ছি। দাগা খেলার সময় অবশ্যই মাঠের ভিতরে যাব যদি আপনাদের দেখতে অসুবিধা হয়। MS মুবিন তালুকদার রয়েছেন আমাদের সাথে যুক্ত। ওয়ালাইকুম সালাম মুবিন তালুকদার ভাই, বাতিজা আঙ্কেল, কী অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি মুবিন, থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য। হাবিব আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত। বাতিজা দুলালে 2টা ফলাইলে আমি 500 দিব। আচ্ছা হাবিব, দেখা যাক, মাত্র 500, খেলা খেলবো 2টা আর প্রাইস 500। বেশি হয়ে গেল না হাবিব আহমেদ? দেওয়ার না দেও, একটু বেশি করে রাখো। এমনি বিল্লাল আহমেদ রয়েছেন, দেওয়ার সময় একটু সময় দিলে অসুবিধা নাই, কিন্তু এরকম পাবলিক পেয়েছো, অনলাইনেও সবাই দেখলো, একটু বেশি হয়ে রাখলে অসুবিধা। দেখা যাক, ফখরুল বের হয়েছে, লাল আন্ডার পরিচিত প্লেয়ার, আবুল হোসেন ভাইয়ের ছেলে। আবুল হোসেন ভাই বর্তমানে কুস্তি পরিচালনা রয়েছেন দেওয়ানগর গ্রামের, সাবেক মালের খেলোয়াড়, ঢাকার কুস্তিগির। মালের ছেলের খেলা ফখরুলের, তার 2টি খেলায় সমান ছিল ফখরুলের। আজকে দেখা যাক কি করে পেটনার মাঠে আসে। বাফে গাইল্লায় তারে কিতা করে ফালাইতে পারে না। আমরা দেশ জুড়ে খেলছি। এত দূর থেকে লাইভ করে, লাইভটা ক্লিয়ার হয় কিনা একটু বুঝতে হবে। ক্যামেরা ভালো আইলা দিকে কই দিক কে যাই গরম মোটামুটি দেখা যায়। আরামে আছে, আরামে আছে। হয় হয়ে গেছে, মানুষ কমাইছে। কিতা হইলো খেলার রেজাল্ট? ফালাইছে নি? আচ্ছা, আমি আসলে অন্যদিকে মনোযোগী হয়ে গিয়েছিলাম। প্রিয় দর্শক, ফখরুল আজকে পরাস্ত করেছে তার একজন প্রতিপক্ষ প্লেয়ারকে, আপনারা দেখতে পাচ্ছেন তাকে। আবুল হোসেন ভাইও তিনি এগিয়ে আসছেন তার ছেলের কাছে। অনেকদিন পর তার ছেলে একজনকে পরাস্ত করেছে। বাবা হিসেবে, পিতা হিসেবে তার কাছে অনেক ভালো লাগার, নিশ্চয়ই বেশ উপভোগ করেছেন। সবাই এরকম উপভোগ করে যাদের ছেলেরা খেলে, যদি ফেলতে পারে তাহলে তো অনেক আনন্দ লাগে মনের মধ্যে। দেখা যাক তার দ্বিতীয় খেলা সে কি করে। প্রতিপক্ষ প্লেয়ার বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামের, সে একেবারে সেম খেলোয়াড়। এই মুহূর্তে জুটি কম্বিনেশন বেশ দারুণ, এবং 2টি খেলা। ফখরুল পেটনার মাঠে 2টি খেলা খেলে ফিরছে তার প্যাভিলিয়নে। আমরা দেখি আবুল হোসেন ভাইয়ের একটু মুখটা, দেখা যায় না, ও ভাইয়ের মুখটা দেখাইতাম। ওকে হাবিব আহমেদ, ওই বুট ঠিক আছে, যেহেতু ফুটবলার বুট ঠিক আছে। হাবিব আহমেদ ধন্যবাদ। এই মুহূর্তে সুন্দর একটি ঘোষণা দেওয়ার জন্য
সুন্দর একটি গিফট এই মুহূর্তে, একেবারে একজাস্ট পারফেক্ট হয়েছে এই মুহূর্তে গিফটটা। দেখা যাক দুলাল আজকে কি করে। আর সাব্বির আহমেদ রয়েছে আমাদের সাথে যুক্ত। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি সাব্বির আহমেদ, ধন্যবাদ। আর একটি নতুন জুটি খেলা শুরু হবে। দেওয়ানগর গ্রামের ফর্নার খেলোয়াড়ের সংখ্যা একেবারে কম, যার কারণে ফর্নার খেলাটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হবে না, হয়তো আর কয়েক জোড়া খেলা হবে, তারপর শুরু হবে খেলা। বাবলু ভাই একেবারে কাছে এসেছিলেন, এসে দেখে গিয়েছেন আসলে কীভাবে লাইভ হয় না হয়, কেমন দেখা যায় না যায়, কুশল জিজ্ঞাসা করে গেলেন। বাবলু ভাই অনেক স্নেহ করেন আমাকে, ভাইয়ের প্রতি অনেক অনেক ভালোবাসা। এমনি জাহিদ পাঠান রয়েছেন আমাদের সাথে যুক্ত, খুব সুন্দর দুইটা খেলা করে দিল, ধন্যবাদ জাহিদ পাঠান, আসলে সুন্দর ছিল। কামরুল হাসান শুভ, কেমন আছেন সবাই? সবাইকে কুশল জিজ্ঞাসা করেছে কামরুল হাসান শুভ। এয়ার টিভি স্পোর্টস এর কর্ণধার আলিনুর পাঠানের ছোট ভাই কামরুল হাসান শুভ। এক সময় সেও অনেক লাইভ করেছে কামরুল হাসান শুভ, এয়ার টিভি স্পোর্টস পরিচালনা করেছে। এমনি মাহবুব আলম রয়েছেন আমাদের সাথে যুক্ত, ভাই ভালো নেই ভালো আছি মাহবুব আলম, থ্যাংক ইউ। এমনি সাদিকুর রহমান রয়েছেন আমাদের সাথে যুক্ত, লিখেছেন হাই হাই সাদিকুর রহমান, কেমন আছেন, কোথা থেকে রয়েছেন আমাদের সাথে যুক্ত, আর কেমন উপভোগ করছেন খেলা, আজকে কোন গ্রামের সাপোর্টার হিসেবে রয়েছেন জানাবেন, একটু কমেন্ট করবেন এবং সম্ভব হলে একটা লাইভ একটা শেয়ার দিয়ে দিবেন। লাইভটা কয়টা শেয়ার হলো একটু জানাবেন। গত খেলায় একেবারে শেয়ারের পরিমাণ কম ছিল, খুবই হতাশ হয়েছিলাম এবং ব্যথা পেয়েছিলাম মনের মধ্যে। আপনাদের ভালোবাসা পেলে আসলে ভালো লাগে, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য মাঠে আসি, অনেক দূর দূরান্ত চলে যাই। যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের যুক্ত সবাই লাইভটা শেয়ার দিবেন, বিশেষ করে যারা দেওয়ানগর গ্রামে রয়েছেন বাগগাঁও, সিরাজপুর, উল্লাসনগর গ্রামের, আপনাদের নিজেদের গ্রামের খেলাটার বহুল প্রচার প্রসারের জন্য লাইভটা শেয়ার দিয়ে দিবেন। কামরুল হাসান শুভ রয়েছেন আমাদের সাথে যুক্ত, শেয়ার হয়তো নিয়ে হয়, শেয়ার তো অবশ্যই, তো এটা আমার বলা লাগেনি। তারপর আলী হায়দার রয়েছেন আমাদের সাথে যুক্ত, বা পালাইয়া ভাই কমেন্টের উত্তর যদি স্মরণ করে না কিতা, এমনি আলী হায়দার বা কমেন্ট করেছেন কি জানি বলতে চেয়েছেন, বুঝতে পারিনি। লায়েস মিয়া ভাই প্লিজ স্টিকার কমেন্ট করবেন না, স্টিকার কমেন্ট করলে অনেকগুলা কমেন্ট হারিয়ে যায়, চোখের সামনে বাসে না, আর কমেন্টগুলো না নিলে মানুষরা কি যাদের কমেন্টটা পড়ি না তারা আসলে কিছুটা তাদের মনটা আসলে বেজার হয়ে যায়। সবাই কমেন্ট করবেন, সবার কমেন্টই নিব, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আজকে লাইভটাকে প্রাণবন্ত করে রাখবেন। আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের সবার কমেন্টগুলো নিতে, আর এই ফর্নার খেলায় সবার কমেন্ট নিতে নিতেই সময়টা অতিবাহিত করব। আর দাগার খেলার সময় কোনো কমেন্ট নেওয়া হবে না, দাগার খেলার সময় যদি কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে অবশ্যই নিব, তবে আমাদের চোখ থাকবে কমেন্টের দিকে, সবসময় চোখ থাকে। দাগার খেলার সময় শুধু আমরা দাগার খেলা নিয়েই থাকি, দাগার খেলার সুন্দরভাবে উপস্থাপন করে ক্যামেরার পজিশন ঠিকঠাক রেখে আপনাদেরকে উপভোগ করানোর চেষ্টা করি, সবসময় সেই চেষ্টাই থাকে। হুসেন আহমেদ রয়েছে আমাদের সাথে যুক্ত, হুসেন আহমেদ ভাই রয়েছেন আমাদের সাথে যুক্ত। দাগার খেলা কবে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন, দাগার খেলা 3:30 বাজে, 4টা বাজে দিব ভাই। হুসেন আহমেদ ভাই থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আবু হানিফা রয়েছেন আমাদের সাথে যুক্ত। ভাই কোন গ্রামের খেলা হচ্ছে? বাগগাঁও, সিরাজপুর, উল্লাসনগর ভার্সেস দেওয়ানগর গ্রামের মধ্যে পেটনার মাঠে খেলা চলছে। কামরুল হাসান শুভ শেয়ার দিয়ে দিচ্ছে, দিয়ে জানিয়ে দিয়েছে, ধন্যবাদ। মাহবুব আলম রয়েছেন, শেয়ার দিয়ে দিলাম ভাই, থ্যাংক ইউ যারা যারা শেয়ার দিয়েছেন। এখনো যারা দেননি সবাই শেয়ার দিবেন। লাইভের সংখ্যা কিন্তু একেবারেই কম আজকে এই মাঠে।
আরও 2টা লাইভ রয়েছে আর আমি রয়েছি, অনেকেই পাবে না। ইশতাক আহমেদ তুষার রয়েছেন আমাদের সাথে। কোন মাঠে খেলা হচ্ছে পেটনার মাঠে। ইশতিয়াক আলম তুষার, কোথায় তুমি? নূর আলম আঙ্কেলের ছিলেন, যিনি এই মুহূর্তে মাঠে খেলা পরিচালনা করছেন। ইশতিয়াক আহমেদ তুষার, চিনতে যদি ভুল না করে থাকি অবশ্যই। এমনি মোহাম্মদ সালমান রয়েছেন আমাদের সাথে যুক্ত। থ্যাংক ইউ। লালানের পৈত প্লেয়ার একটি খেলা খেলেছে দেওয়াননগর গ্রামের পক্ষে, আপনারা দেখতে পাচ্ছেন তাকে। রুবেল মিয়া রয়েছেন আমাদের সাথে যুক্ত। যে মুস্তাক রয়েছেন আমাদের সাথে। একটা স্পিড নিয়ে ইশতাক আহমেদ তুষার ভাই, আশেপাশে দোকান নাই আর সম্ভব হচ্ছে না যাওয়া। তুষার ভাই স্পিড নিয়ে আসেন একটা, আপনার জন্য একটা নিয়ে আসেন। দেখা যাক লালান্ডার পরিত প্লেয়ার দেওয়াননগর গ্রামের পক্ষে একটা খেলে তার দ্বিতীয় খেলা খেলছেন এই মুহূর্তে। প্রতিপক্ষ প্লেয়ার বেশ গরম প্লেয়ার দেখতে পাচ্ছি, এগিয়ে খেলছে এবং বড়সড় একজন খেলোয়াড় তার তুলনায়, এবং ঝাঁপিয়ে ধরছেন। দর্শকরা উপভোগ করছেন, বিশেষ করে বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামবাসীরা তারা বেশ আনন্দ পাচ্ছেন, হাসছেন, মজা করছেন তার খেলা দেখে। এবং সমান দারুণ উপভোগ করেছে বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামবাসীরা তার খেলাটা দেখে। মনে দিকে একটু সরে তো। এমডি আখলাকুর চাচা রয়েছেন আমাদের সাথে যুক্ত। আমরা খেলার কোনো তারিখ নাই, যেটা আসলো ফিরে গেছে জাহিদ ভাই। শাহ আলম রয়েছেন, অনেকগুলা ফ্লাওয়ার পাঠিয়েছেন। MS মুবিন তালুকদার রয়েছেন, শুভকামনা জানিয়েছেন দেওয়াননগর টিমের জন্য। মুবিন ভাইও, বাতিজা মুবিনও বৈশবের গ্রামের খেলায় স্পন্সর করেছিল একবার সেই পিসকে। দেখা যাক এই জিটি খেলাটা আমরা উপভোগ করি। আলী আহমেদ দুলাল রয়েছেন আমাদের সাথে যুক্ত। ছোট ভাই দুলালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। আফাজউদ্দিন ভাই রয়েছেন আবারও দিরাস্তা পয়েন্ট থেকে, দিরাস্তা পয়েন্টের খাদিজা রেস্টুরেন্ট থেকে। হাঁসভাত এবং মিষ্টির জন্য সুখ্যাতি রয়েছে খাদিজা রেস্টুরেন্টের। আর সেটি হচ্ছে দিরাস্তা পয়েন্ট, মদনপুর, সুনামগঞ্জ। আপনারা যারা দিরাস্তা পয়েন্টে হাঁসভাত খাওয়ার উদ্দেশ্যে যাবেন, অবশ্যই খাদিজা রেস্টুরেন্টে একবার হলেও টেস্ট করে আসবেন। দারুণ লাগে খাদিজা রেস্টুরেন্টের হাঁসভাত, অনেক মজার খাবার।
দাগার খেলা শুরু হয়েছিনি বলে কমেন্ট করেছেন জাহিদ হাসান। না, দাগার খেলা শুরু হয়েছে না। দাগার খেলা শুরু হতে 4টা বেজে যাবে। এমডি শাহ আলম রয়েছেন আমাদের সাথে যুক্ত। স্টিকার কমেন্ট এমডি নূর হাসান ভাই, কি ব্যাপার, এত রাগ কেন আপনি? মনোয়ারা রয়েছেন আমাদের সাথে যুক্ত। খেলা হচ্ছে পেটনার মাঠে, আর টিম হচ্ছে বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর ভার্সেস দেওয়াননগর গ্রাম। আবু সাইদ রয়েছে আমাদের সাথে যুক্ত। দাগা খেলা কত সময় লাগবে? দাগা খেলা 4টা বেজে যাবে শুরু হতে। এমডি মাহবুব আলম রয়েছেন আমাদের সাথে যুক্ত। শাহ আলম ভাই রয়েছেন, মাহবুব তালুকদার মাসুম রয়েছে আমাদের সাথে যুক্ত। আশিক নূর রয়েছেন, আবু সাইদ রয়েছেন, ফাহমিদা আক্তার রয়েছেন, পাবেল আহমেদ রয়েছেন। অনেকেই কমেন্ট করছেন, আর 150 প্রায় ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত। থ্যাংক ইউ সবাইকে। ফিরপিজের পক্ষ থেকে আমরা আছেন শুভ। রোদের মধ্যে কষ্ট করে খেলা দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শুভ, থ্যাংক ইউ সুন্দর কমেন্ট করার জন্য। এমডি আখলাকুর রহমান রয়েছেন আমাদের সাথে। আখলাকুর চাচা রয়েছেন আমাদের সাথে যুক্ত নীলপুর বাজার থেকে। নীলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের কলাইয়া গ্রামের। চাচাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নুরুল আমিন ভাই রয়েছেন আমাদের সাথে যুক্ত, লিখেছেন হাই, ধন্যবাদ। তো আমরা খেলার দিকে একটু মনোযোগী হই। তার মানে এই প্লেয়ার দুটি খেলা খেলেছেন। খেলার দিকে মনোযোগী ছিলাম না, শুধু আপনাদের কমেন্টের দিকেই খেয়াল করছিলাম। দুটি খেলা সে কোন সময় খেলে নিল বুঝতেই পারলাম না, কইতেই পারলাম না। কি নাম তার ঠিক মতো দেখাতে পারলাম কিনা সেটা আসলে বুঝতে পারছি না। আমরা খেলার দিকে একটু মনোযোগী হই, খেলাটার দিকে একটু খেয়াল দিই। এমনি নূর হাসান ভাই রয়েছেন আমাদের সাথে যুক্ত। আমরা দেখতে পাচ্ছি আবারও আকাশী কালার আন্ডার 4-এ আরেকজন প্লেয়ার বের হচ্ছেন বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামের পক্ষে। অন্যদিকে আরেকজন নতুন খেলোয়াড় কালো আন্ডার পরিহিত প্লেয়ার দেওয়াননগর গ্রামের পক্ষে। আরেকটি নতুন জুটির খেলা, সমান সমান দুজন কুস্তিগির। হ্যান্ডশেক হয়ে গেল এবং শুরু করে দিলেন খেলা। একটু আগে দেওয়ানগর গ্রামের আলাল 2টা খেলা খেলে গিয়েছে। আমি নূর হাসান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আফাজউদ্দিন ভাই রয়েছেন আবারও। দেখা যাক আকাশী কালার বাগগাঁও সিরাজপুর উল্লাসনগরের পক্ষে। অন্যদিকে দেওয়াননগর গ্রামের প্লেয়ার উঁচিয়ে ফেলেছেন অলরেডি এবং চমৎকারভাবে পরাস্ত করেছেন। তার প্রথম খেলায় তার প্রতিপক্ষ প্লেয়ারকে আমরা দেখি তার দ্বিতীয় খেলাটা কেমন, এবং তার তুলনায় অনেক সিনিয়র একজন প্লেয়ার দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাল্টা কুস্তি খেলার জন্য তার সাথে যাচ্ছেন। বয়সের ব্যবধান ফারাক, বডি ফিটনেসের দিক থেকেও একেবারে আকাশ পাতাল ব্যবধান। দেখা যাক কি হয়। তারপরও খেলবে সে। এমএস মুবিন তালুকদার, ধন্যবাদ। 2024 সালের নাম্বার 1-এ ছিলেন যিনি আলোচনায়। এই কুস্তি খেলায় বেস্ট পারফর্ম করেছিলেন 2024 সালে যে কয়জন খেলোয়াড়, তাদের মধ্যে সাইকুলও ছিলেন সুজাতপুরের একজন। আর সেই সাইকুল মাল আসছেন আগামী 2 অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর, সুদূর প্রবাস থেকে। সেই খবরটা জানিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমএস মুবিন তালুকদারকে। আর সে আসার পর খেলপিসকে স্পন্সর করবেন বলে জানিয়েছেন এমএস মুবিন তালুকদার বাদিজাকে অসংখ্য ধন্যবাদ এবং একটি খবর জানিয়ে দেওয়ার জন্য। এর আগেও আমরা জানতাম, সুজাতপুরের গ্রামের মাঠে গিয়েছিলাম গত খেলায়, তারা আসলে বলেছিল, অনেক খেলোয়াড়রা আসলে জানিয়েছিল, তবে বিশ্বাসযোগ্য ছিল না, বিশ্বাস হচ্ছিল না, যার জন্য এরকম প্রচার করিনি। তবে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা পুশ দেখেছি এবং সাইকেলও সেই পুশগুলো শেয়ার দিয়েছে। আর সেই থেকেই আসলে প্রায় সুনিশ্চিত যে সাইকেল মাল আসছে দেশে।
তার কুস্তি খেলা খেলে দর্শকদেরকে মুগ্ধ করতে। তাকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। ময়না মিয়া রয়েছেন আমাদের সাথে যুক্ত, থ্যাংক ইউ। আরো অনেকেই কমেন্ট করেছিলেন, নিতে পারলাম না। এমডি মুস্তাক রয়েছেন, শামীম উসমান রয়েছেন, আহমেদ সাকিব রয়েছেন আমাদের সাথে যুক্ত, সাগর মিয়া রয়েছেন। তো ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কমেন্ট করছেন, লাইক করছেন এবং লাইভটা শেয়ার দিয়েছেন। আর যারা দেননি এখনো, সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটা শেয়ারের। বিশেষ করে দেওয়াননগর গ্রামের ভিউয়ার্স যারা রয়েছেন, বাগগাঁও, সিরাজপুর, উল্লাসনগর গ্রামের, তারা সবাই লাইভটা শেয়ার দিবেন অবশ্যই, কারণ আপনাদের নিজেদের গ্রামের খেলা। প্রচুর শেয়ার প্রত্যাশা করি আজকের খেলায়। আজকের খেলা হবে গরম খেলা প্রিয় দর্শক, টাফ একটা কম্পিটিশন হবে এই দুটি গ্রামের দাগার কুস্তিগীরদের মধ্যে। ইতিমধ্যে কিন্তু কর্নার খেলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেওয়াননগর গ্রামের খেলোয়াড় সংখ্যা একেবারে কম, যার কারণে হয়তো বা আর এক দুইটি জুটির খেলা হতে পারে। ইতিমধ্যে দেওয়াননগর গ্রামের দাগার কুস্তিগীরা তারা চলে গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি রেডি হওয়ার জন্য। মনে হচ্ছে এই খেলাটা সমান দিয়ে দেওয়া হবে এবং সমানই দিয়ে দেওয়া হচ্ছে। সেই সাথে সাথে শেষ হয়ে গেল কর্নার খেলা, শুরু হওয়ার পালা এই মুহূর্তে দাগার খেলা। কর্নার খেলা শেষ প্রিয় দর্শক। দাগার খেলাটা শুরু হওয়ার আগে সবাই লাইভটা শেয়ার দিয়ে আসবেন। শেয়ার দিয়ে সুন্দর করে একেবারে শৃঙ্খলার সাথে বসবেন, মোবাইলটা সামনে নিয়ে তারপরে উপভোগ করবেন ভালো করে দাগার খেলা। দাগার খেলার সময় কমেন্ট একটু কম করবেন, কারণ দাগার খেলার সময় কমেন্ট এতটা নেই না, নিতে পারিও না। সব সময় শুধু খেলার দিকে মনোযোগ থাকে। আর কর্নার খেলার সময় যত কমেন্ট, যত আপনাদের সাথে কথা, সবটাই হয়। আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু দেখাই যদি উঁচিয়ে। দেওয়াননগর গ্রামের খেলার যে দর্শক রয়েছিলেন, সেই দর্শকদের 3 দর্শকের সমান দর্শক কিন্তু এই মাঠে। বড় মাঠ তো, সেজন্য আসলে বোঝা যায় না দর্শক উপস্থিতি। আর সামনের গ্যালারিতে যেহেতু সামনের সাইডটা যেহেতু রোদ, যার জন্য ওই সাইডে কোনো দর্শক নেই, সবাই উত্তর, দক্ষিণ এবং পশ্চিম সাইডে রয়েছে। দাগার খেলা হবে এই মুহূর্তে। বিশাল মাঠ, এমডি মাহবুব আলম, আসলে বিশাল মাঠ, অনেক বড় মাঠ। দাগার খেলা শুরু হয়ে যাবে, কর্নার খেলা শেষ। আমাদের লাইভ স্পন্সর বাই মিনহাজউদ্দিন। দেওয়াননগর গ্রামের দাগার কুস্তিগীর বর্তমানে রয়েছেন দেশে এবং গত খেলায় খেলেছেন। প্রথম খেলায় পাল্টা কুস্তিগীর হিসেবে বের হয়েছিলেন। পাল্টা কুস্তিগীর হিসেবে বের হয়ে সেই খেলা পাল্টিয়ে তার নিজ গ্রামকে সমতায় ফিরিয়ে তার দ্বিতীয় খেলায় সমান রেখে ফিরেছিলেন তার প্যাভিলিয়নে। দেওয়াননগর গ্রামের প্রথম খেলায় তিনি লাইভ স্পন্সর করেছিলেন, আজকেও করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আজকের খেলায় লাইভ স্পন্সর করার জন্য। স্পন্সর করে এত দূরবর্তী একটি মাঠে খেল পিচকে রাখার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে বাগগাঁও, সিরাজপুর, উল্লাসনগর ভার্সেস এই দেওয়াননগর গ্রামের যে খেলা, সেই খেলাটা হচ্ছে একেবারে সমান সমান টিমের খেলা, যার কারণে উপভোগ্যময় একটা কুস্তি আমরা দেখতে যাচ্ছি প্রিয় দর্শক। যেমনটা অনুষ্ঠিত হয়েছিল উজান রামনগর ভার্সেস দেওয়াননগর গ্রামের মধ্যে গত কয়েকদিন আগে, ঠিক সেম আরেকটি খেলা সম্ভবত আজকে দেখতে যাচ্ছি এই পেটনার মাঠে। সবাই শেয়ার দিবেন লাইভটা। দাগার সময় তো আর কইতাম না লাইভ শেয়ারের কথা, যা হইবার ওখানে হইলাই, আর যা শেয়ার দিবার এখনই দিলেন। আর ডিস্টার্ব করতাম না, আপনারা বিরক্ত করতাম না। লাইভ শেয়ার করার কথা হইয়া, লাইক দেবার কথা হইয়া, অথবা কমেন্ট করার কথা হইয়া।
দাগার খেলার সময় শুধু দাগার খেলা হবে, দাগার কথা হবে, প্লেয়ারদের নিয়ে আসলে অ্যানালাইসিস হবে। দেখা যাক কত সময় যায় দাগার খেলা শুরু হতে। প্রথমেই দুটি গ্রামের দাগার কুস্তিগিরা মাঠ প্রদক্ষিণ করতে বের হবে, তারপরে হয়তো 1-2 মিনিট আলাপ আলোচনা হবে উভয় গ্রামের খেলা পরিচালনাকারীদের মধ্যে, তারপরে শুরু হবে খেলা। তো দাগার খেলা শুরু হতে হয়তো বড় জোর আর 7-8-10 মিনিট যাবে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন লাইভে, 150+ ভিউয়ার্স। থ্যাংক ইউ সবাইকে। বা একটু এগিয়ে বসেন। সাইমন কবির কমেন্ট করেছেন। আজকে শহীদুর রয়েছেন আমাদের সাথে যুক্ত, আলফাজউদ্দিন রয়েছেন, এত দূর থেকে লাইভ করতেছেন, সামনে যান। দেখা যাক আব্দুল মান্নান রয়েছেন আমাদের সাথে যুক্ত, ফারহান আহমেদ জুমন রয়েছেন। দাগার খেলা শুরু হয়ে যাবে, পণ্য খেলা শেষ। এই মুহূর্তে দাগার খেলার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। এমনি ফারুক রয়েছেন, দাগা কবে, এই তো দাগা শুরু হয়ে যাবে। আজকে শহীদুর আমাদের সাথে আবারও যুক্ত রয়েছেন, অনেকগুলো কমেন্ট করেছেন। বা স্টিকার কমেন্ট না করার অনুরোধ। MH মুবিন তালুকদার রয়েছেন, বহুত বড় মাঠ কমেন্ট করেছেন। রুবেল মিয়া রয়েছেন, আফাজউদ্দিন ভাই খাদিজা রেস্টুরেন্ট থেকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আফাজউদ্দিন ভাইকে। কেউ একটু জানাবেন কয়টা শেয়ার হলো আজকের লাইভটা। প্রকৃত ভালোবাসাটা আসলে কারা কারা বেসেছেন, কতজন বেসেছেন একটু দেখে নেই। কয়টা লাইভ শেয়ার হয়েছে কেউ যদি একটু জানাতেন উপকৃত হব। মাঠ প্রদক্ষিণ করতে বের হয়েছেন সিরাজপুর বাগগাঁও উল্লাসনগর গ্রামের দাগার কুস্তিগিরা। দেখি মানে একটু দূরে থাকিস। আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে সিরাজপুর বাগগাঁও উল্লাসনগর গ্রামের দাগার কুস্তিগিরা মাঠ প্রদক্ষিণ শেষে ফিরছেন তাদের প্যাভিলিয়নে। খেলা হবে আজকে প্রিয় দর্শক। অন্যদিকে রেডি দেওয়াননগর গ্রামের দাগার কুস্তিগিরা মাঠ প্রদক্ষিণ করতে বের হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি তাদের প্যাভিলিয়নের দিকেও আল্লাহ স্লোগান হচ্ছে এবং বের হয়ে গিয়েছেন অলরেডি। সিরাজপুর বাগগাঁও উল্লাসনগর গ্রামের দাগার কুস্তিগিরদের মাঠ প্রদক্ষিণ শেষে এই মুহূর্তে মাঠ প্রদক্ষিণ করতে বের হয়েছেন দেওয়াননগর গ্রামের দাগার কুস্তিগিরা। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দাগার খেলা। আমাদের লাইভ স্পন্সর ভাই মিনহাজউদ্দিন, আপনারা দেখতে পাচ্ছেন তাকে, লাল আন্ডার পরিত প্লেয়ার, নীল টি শার্ট রয়েছেন পরে। ইনি হচ্ছেন মিনহাজ, দেওয়াননগর গ্রামের দাগার কুস্তিগির, আজকের ফের পিজের লাইভ স্পন্সরকারী। অশেষ অশেষ ভালোবাসা এবং শুভকামনা রইল তার আজকে খেলার জন্য ফের পেজের পক্ষ থেকে। চলছে, আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াননগর গ্রামের প্যাভিলিয়ন। ঠিক এই জায়গা থেকে বের হবে তারা। আর এই সাইডে রয়েছে বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামের। খেলাটা শুরু হওয়ার আগে আপনাদের কিছু কমেন্ট নিয়ে নিই। অনেকেই কমেন্ট করেছেন। এমনি আক্তার আহমেদ রয়েছেন, মিজান আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত। ওয়ালাইকুম সালাম ভাই। জিয়াউর রহমান সাজু রয়েছে ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি। শাহ আলম রয়েছে আমাদের সাথে। এমনি সবুজ দাগা শুরু নিয়ে দাগা শুরু হয়ে যাবে। আলামিন আহমেদ রয়েছে। আলামিন আহমেদ কমেন্ট করেছে 500টা না, 500টা তো কোনোভাবে কয়টা শুরু হবে দাগার খেলা। মাহবুব তালুকদার মাসুম কমেন্ট করেছে।
কাজী মুর্শেদ আহমেদ রয়েছেন, ভাই 57 জন লাইভ শেয়ার করছে। ওকে, তো বেশ ভালোই হয়েছে লাইভ শেয়ারটা, 57 জন। আশা করছি দাগার খেলার পরে একেবারে 100+ হয়ে যেতে পারে শেয়ার। সবাই লাইভটি শেয়ার দিবেন। কয়টায় খেলা হবে এখনো নিশ্চিত না। মাহবুব তালুকদার মাসুম, দেখি আমিনরা হাত উঠিয়ে আমাদেরকে জানিয়ে দেন কিনা খেলায় কয়টায় হবে না হবে। ওকে, এমনি আহাদ রয়েছেন আমাদের সাথে যুক্ত, নুরুল আমিন রয়েছেন, থ্যাংক ইউ। মোজাম্মিল আহমেদ দেওয়ানগরের জন্য শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ। ডাকঘর প্লেয়ার আছে, কেউ মানুষ আছে, হ্যাঁ ডাকঘর মানুষ নাই। বালা খেলা খেলে পাবেল। বাগগাঁও সিরাজপুর উল্লাসনগরের বেস্ট পারফর্মার পাবেল। অন্যদিকে দেওয়ানগরের পক্ষে রয়েছে দুলাল, ফাহিম, মিনহাজ। দাগার খেলা শুরু হয়ে যাবে। দাগার কুস্তিগিরা মাঠ প্রদক্ষিণ করে তাদের প্যাভিলিয়নে ফিরেছেন। এই মুহূর্তে মাঠে প্রবেশ করার পালা দাগার কুস্তিগিরের। প্রথমেই বের হবে সিরাজপুর বাগগাঁও উল্লাসনগর গ্রামের দাগার কুস্তিগির, যেহেতু তারা স্বাগতিক গ্রাম, তারাই প্রথমে বের হবে। তারপরে বের হবে দেওয়ানগর গ্রামের দাগার কুস্তিগির। শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে দাগার কুস্তি খেলা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমিনরাও মাঠে চলে গিয়েছেন। এরকম মোবাইল আছে ভাই, এরকম মানুষ আছে দেখি না। কিতা নাম? কিতা নাম? আদানগর প্লেয়ার নাম বাগগাঁও। নাম জানি না অনেকের নাম জানি না। আচ্ছা, ওই যে সাজিবুর না, বাগগাঁও সিরাজপুর উল্লাসনগরের পক্ষে সাজিবুর বের হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সাদা আন্ডার পরে। আর দেওয়ানগর গ্রামের প্লেয়ার, তার নামটা একটু কেউ জানাবেন, তার নামটা কি? হেলাল, ধন্যবাদ সাইদুর রহমান। হেলাল আকাশী কালার আন্ডার পরে রয়েছে, একটু হেল্প করবেন প্লিজ। দেওয়ানগর গ্রামের অনেক প্লেয়ারের নাম জানি, কিন্তু সময়ে সময়ে আসলে মনে হয় না, ভুলে যাই। হেলালকে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ানগর গ্রামের পক্ষে প্রথম কুস্তিগির হিসেবে বের হয়েছে, আকাশী কালার আন্ডার পরে। অন্যদিকে সাদা আন্ডার পরে সাজিবুর।
সাজিপুর না সাজিপুর বাগগাঁও সিরাজপুর উল্লাসনগরের পক্ষে চলবে প্রথম জুটির খেলা, দাগার প্রথম কুস্তি প্রতিযোগিতা। 186 প্লাস, অনেক ভিউয়ার্স, থ্যাংক ইউ সবাইকে। আমাদের KLPদের আজকে লাইভ স্পন্সর ভাই মিনহাজউদ্দিন, এই দেওয়ানগর গ্রামের কৃতি সন্তান, রেমিটেন্স যোদ্ধা, ওমান প্রবাসী মিনহাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে KLPকে লাইভ স্পন্সর করার জন্য। দেখা যাচ্ছে না ভালো, এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখি একটু, এরকম রাখলে হবে না, ক্যামেরার পজিশন, মাঠের ভিতরে যাওয়া লাগবে, জানাবেন। তারপরও কেউ একটু কমেন্ট করে। শুরু হয়ে গেল খেলা, মাঠের মধ্যে প্রচুর রোদ, মোবাইল হিট হয়ে যায়। দিলওয়ার মিয়া ভাই আমি জানিয়ে তারপর বলতেছি কত কত খেলা, কয়টায় কয়টা খেলা হবে। 5টা 10টা না, 5টায় 10টা খেলা হবে। সাজিপুর ভার্সেস হেলাল, সিরাজপুর বাগগাঁও উল্লাসনগর ভার্সেস দেওয়ানগর গ্রামের দাগার প্রথম জুটির খেলা। সমান সমান দুটি টিম, কে হারবে কে জিতবে বলা যায় না, বলা যাচ্ছে না প্রিয় দর্শক। আগেভাগেই আজকের বিজয়ী পেতে হলে অবশ্যই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মনে হচ্ছে না দুজন ওইভাবে এগিয়ে খেলতে চাচ্ছে বলে, যেন সমান দেওয়ার তালেই তাদের খেলাটা চলছে। কেউ কাউকে পরাস্ত করার নেশায় কিন্তু এই মুহূর্তে নেই, নিজেদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে প্রথম জুটির খেলাটা খেলে যেতে যাচ্ছে উভয়ই। খেলার ধরন দেখে তাই মনে হচ্ছে, এবং শেষ পর্যন্ত সমান, দুজনেই সমান দেওয়ার জন্য এসেছিলেন খেলায়, দুজনেই খুশি। মাঠে বের হয়ে খেলেছেন, সবাই দেখছে। এটা এই মুহূর্তে তাদের জন্য বড় আনন্দ, অনেক ভালো লাগার। দেখা যাক, প্রথম জুটির খেলা সমান হয়ে গেল। এই মুহূর্তে শুরু হবে দ্বিতীয় জুটির খেলা। দ্বিতীয় জুটির খেলায় প্রথমেই বের হবে দেওয়ানগর গ্রামের পক্ষে। আমরা দেখি কে বের হয় দেওয়ানগরের পক্ষে। চলবে 2-2 খেলা। প্রথম জুটির খেলা সমান হয়ে গিয়েছে। তার নাম কি তাকে একটু জানাইও। দেওয়ানগর গ্রামে এই সাধারণ পবিত্র প্লেয়ারের নামটাকে একটু বলে যাবেন। জাহিদ নি, দেওয়ানগর গ্রামের পক্ষে 2 নম্বর প্লেয়ার হিসেবে বের হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাকে, সাদা আন্ডার পরে রয়েছেন। অন্যদিকে বের হয়েছেন
কালো আন্ডার পরে পাবেল, যিনি ভালো খেলে থাকেন। MS মুবিন তালুকদার জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমির হামজাকে আজকে ভালো করে দেখে নিই, পরবর্তীতে যাতে কারো বলা না লাগে। আমির হামজা ভার্সেস পাবেল। এই পাবেলই হচ্ছে বাগগাঁও সিরাজপুর উলাসনগর গ্রামের বেস্ট খেলোয়াড়। দেখা যাক কি হয়। এবং পাবেলকে পরাস্ত করলেন আলী হামজা। বড় ভাই নেই, চাচা বাদিজার পাল্টা চাচা বের হয়ে যাচ্ছেন। যারা খেলা পরিচালনাকারী রয়েছেন তারা ওনাকে ধরে নিয়ে যাচ্ছেন প্যাভিলিয়নে, এটা স্বাভাবিক। তো প্রিয় দর্শক, আমির হামজা বাগগাঁও সিরাজপুর উলাসনগরের বেস্ট পারফরমার পাবেলকে পরাস্ত করে দেওয়াননগর গ্রামকে এই মুহূর্তে 1-0 এগিয়ে রেখেছে আমির হামজা। চমক দেখালো আজকে পেটনার মাঠে। MD সাদিকুর রহমান রয়েছেন, সাব্বির আহমেদ রয়েছেন, MD মকলিসুর রহমান রয়েছেন, ধন্যবাদ। সাব্বির আহমেদ রয়েছেন, ধন্যবাদ সবাইকে। বাতিজার পাল্টা চাচা MD মুস্তাকিন। তার মানে এই মুহূর্তে খেলার ফলাফল দেওয়াননগর গ্রাম 1, বাগগাঁও সিরাজপুর উলাসনগর 0। চলবে 2 এবং 3 খেলা। এই মুহূর্তে পাল্টা কুস্তিগির হিসেবে 3 নম্বর প্লেয়ার হিসেবে বের হবেন সিরাজপুর বাগগাঁও উলাসনগরের প্লেয়ার, কি তার নাম? শামীম বের হচ্ছেন আমির হামজার সাথে পাল্টা কুস্তি খেলার জন্য। মাঠটা সুন্দর আছে। MD মামুন রশিদ রাসেল ভাই, এই মাঠের সুনাম রয়েছে এই মাঠের সৌন্দর্যের কারণে। বড় একটি মাঠ, চারপাশের প্রচুর দর্শক একসাথে মাঠে এসে খেলা উপভোগ করতে পারেন। অসম্ভব সুন্দর খেলা খেলছে আজকে আমির হামজা বলে কমেন্ট করেছেন, ধন্যবাদ। MD মামুন রয়েছেন আমাদের সাথে। কটা করে খেলা গেল ভাই? 2 এবং 3 চলবে খেলা। দেওয়াননগর গ্রামের আমির হামজা 2 নম্বর প্লেয়ার হিসেবে বের হয়ে একজনকে পরাস্ত করেছে। এই মুহূর্তে খেলবে তার দ্বিতীয় খেলা। শামীম বের হয়েছেন, তার সাথে পাল্টা কুস্তি খেলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তাকে বাগগাঁও সিরাজপুর উলাসনগর গ্রামের। অন্যদিকে আমির হামজা, আমি আবুল হোসেন ভাইয়ের ছাতার নিচে রয়েছে সে। এই মুহূর্তে বের হয়ে আসছে মিড মাঠে আবারও তার দ্বিতীয় খেলাটা খেলার জন্য। আমির হামজা সাদা আন্ডার পরে রয়েছে দেওয়াননগর গ্রামের পক্ষে। দেখা যাক।
দেখলাম না বুঝে দিল তো খুব তেল দেব না সুনামগঞ্জের এলজি বাটারফ্লাই শোরুম থেকে রয়েছে MS মুমিন ছোট ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার হাত লেগে গিয়েছে। সাথে সাথেই কামব্যাক বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রাম কুস্তি টিমের প্রিয় দর্শক শামীম, চমৎকার একটা বাড়ি ছিল তার। আলী হামজা বুঝতেই পারেনি, কইতেই পারে না তার হাতটা কিভাবে লেগে গেল। তার মানে এই মুহূর্তে খেলার ফলাফল 1-1 সমতায় জমে গেছে খেলা। নূর আলম মাল বের হচ্ছেন তার সাথে পাল্টা কুস্তি খেলার জন্য শামীমের সাথে। চলবে 3-3 কুস্তি প্রিয় দর্শক। 1-1 সমতায় খেলার রেজাল্ট। আমাদের এই পেজে আজকে লাইভ স্পন্সর বাই মিনহাজ, দেওয়াননগর গ্রামের দাগার কুস্তিগির, সদ্য ওমান ফেরত রয়েছেন বর্তমানে দেশের মাটিতে ছুটিতে, এবং দেওয়াননগর দাগার কুস্তি টিমের একজন কুস্তিগির হিসেবে খেলছেন। গত খেলায় একটি ফেলে পরেরটাতে সমান ছিল। আজকে দেখা যাক তার খেলাটা উপভোগ করব, যিনি আমাদের ফেসবুক লাইভ স্পন্সর করেছেন মিনহাজউদ্দিনের। নূর আলম গামছা বাঁধছেন শামীমের সাথে পাল্টা কুস্তিগির হিসেবে বের হয়ে। দেখা যাক নূর আলম কেমন খেলেন। খেলা হবে আজকে হাড্ডাহাড্ডি। আহমেদ সাকিব কমেন্ট করেছেন। এমডি সুমন আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত, শুভকামনা জানিয়েছেন নিজ গ্রামের জন্য, ধন্যবাদ। এমডি রুহেল রয়েছে আমাদের সাথে যুক্ত, তারপর মুজাম্মিল রয়েছে আমাদের সাথে যুক্ত, মোহাম্মদ ফুকন আহমেদ রয়েছেন সেই পেজের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা বলা ধন্যবাদ। ফুকন ভাই কেমন আছেন? জিয়াউর রহমান সাজু রয়েছে আমাদের সাথে, দেখতে পারলাম না কেমনে পড়ছে। MS মুমিন বাই মোবাইলে আহমেদ সাকিব, জাহিদ হোসেন ধন্যবাদ। দেখা যাক আবারও বের হয়েছে শামীম, বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামের 3 নম্বর দাগার কুস্তিগির, পাল্টা কুস্তিগির হিসেবে বের হয়ে পাল্টিয়ে দিয়েছে খেলা। তার গ্রামের বেস্ট পারফর্মার পাবেলের
শুটটা আসলে সে নিয়েই নিয়েছে। আর আমির হামজাকে পরাস্ত করে পাবেলের মনে কিছুটা স্বস্তি ফিরিয়ে দিয়েছে সে। দেখা যাক এই শামীম তার দ্বিতীয় খেলায় কেমন খেলা খেলে। শুরু হয়ে গেল 3-3 খেলা। দেখা যাক নূর আলম এবং উঁচিয়ে ফেলেছেন অনেকটাই। সেই সাথে আবারও নূর আলম দেওয়াননগর গ্রাম খেয়ে এগিয়ে নিলেন, এগিয়ে নিচ্ছেন তাকে তার গ্রামবাসীরা। আও পাল্টাপাল্টি খেলা, উল্লাস উচ্ছ্বাস এই মুহূর্তে যতটা তা হচ্ছে দেওয়াননগর গ্রামের প্যাভিলিয়নে। প্রিয় দর্শক, নূর আলম সবসময় খেলা সমান দিয়ে থাকেন, আজকে তিনি খেলে নিলেন একটা খেলা। আমরা দেখব তার দ্বিতীয় কুস্তি, দেওয়াননগর গ্রামের সিনিয়র একজন কুস্তিগির। আজকে একই সাথে এসেছি, একই সাথে এক জায়গায় এক বাড়িতে এক ঘরে খেয়েছি নূর আলম এবং আমি। দেখা যাক অনেকগুলা টিপস ছিল কিন্তু আজকে আমার পক্ষ থেকে, জানি না সেই টিপসগুলা কাজ করলো কিনা। আমরা একটু দেখি বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর গ্রামের প্যাভিলিয়ন থেকে কে বের হচ্ছেন পাল্টা কুস্তিগির হিসেবে। কি তার নাম? তার রহমত আলী বের হয়েছেন নূর আলমের সাথে পাল্টা কুস্তি খেলার জন্য। বাগগাঁও সিরাজপুর গ্রামের পক্ষে তিনি বের হয়েছেন 4 নম্বর প্লেয়ার হিসেবে। চলবে 3 এবং 4 খেলা, 2-1 এগিয়ে রয়েছে দেওয়াননগর গ্রাম। পেটনার মাঠে এসে আমন্ত্রিত হয়ে খেলতে এসে বিটলাইও না নূর আলম জাকির হোসেন তামিম ভাই, ধন্যবাদ। এবং এই খেলাটাও খেলে নিলেন নূর আলম। 2-2টি খেলা পেটনার মাঠে এসে, এবং তারই সাথে সাথে দেওয়াননগর গ্রামকে দারুণ একটি জায়গায় পৌঁছালেন তিনি। 3-1
এগিয়ে রেখে ফিরছেন তার প্যাভিলিয়নে। দেওয়াননগর গ্রাম 3, বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর 1। এনামুদ্দিন রয়েছেন আমাদের সাথে যুক্ত, অনেক সুন্দর একটি এমডি কয়েস আহমেদ রয়েছেন, স্বপন আহমেদ জয় রয়েছে, সায়েম ভাই গরম বেশি নয় গরম বেশি। খেলা শুরু হওয়ার আগেই মাথা বেদনা করছিল। সাব্বির আহমেদ রয়েছেন আমাদের সাথে, এমডি সাইফুল ইসলাম রয়েছেন। আর অনেক দূরই বা পেটনার মাঠ, বাইক চালাইতে চালাইতে শেষ হয় না, কত দূরই। এমনি মুস্তাকিন রয়েছেন আমাদের সাথে যুক্ত, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সালমান আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত, ধন্যবাদ। সবাই লাইভটা শেয়ার দিবেন। অসম্ভব সুন্দর খেলা, বিশাল মাঠে বিশাল খেলা চলছে বলে এমডি মাহবুব আলম কমেন্ট করেছেন। সাব্বির আহমেদ, ভালোবাসা অবিরাম, নূর আলম, ধন্যবাদ। সবাই আজকে নূর আলমের প্রতি অনেক খুশি। জমিরুল খান কমেন্ট করেছেন, কুস্তি কিভাবে খেলতে হয় সেটা আগে শিখতে হবে। সিরাজপুর উল্লাসনগরকে কুস্তি খেলতে খেলতে মানুষ শিখবে। খেলতে খেলতে অভিজ্ঞতা বাড়বে। খেলতে পারে না দেখে থেমে থাকলে হবে না। আগে থেকেই কেউ আসলে খেলা শিখে আসে না, মাঠে এসে খেলা আসলে খেলে তারপর অভিজ্ঞতা অর্জন করে একটা সময়ে ভালো পারফরমেন্স করে। খেলতে হবে, খেলা পারে না দেখাই না খেললে আসলে হবে না। দেখা যাক কে বের হচ্ছে, আমরা একটু দেখি। তার নামটা একটু কেউ বলে যাবেন। দেওয়াননগর গ্রামে এই লাল আন্ডার পরিচিত প্লেয়ারের সাইদুর না? আজান হচ্ছে।
মাঝে মাঝে কি হবে বাইরে না যাই মাঝে মাঠের ভিতরেও যাই। তাহলেও যাই না দেখানো যেদিন হাইয়ার প্লেয়ার পাঠান আচ্ছা মানছি আমি ও যে ও আমরা আলিমুদ্দিন মোহান্ডি ভার্সেস স্ট্রাইকার আলিমুদ্দিন আর সুয়াদ কে টেন না মাইস দেনা কে রে বাবা দেনা সুয়াদে বাবা ঠিক একদম সুয়াদ বালি সুয়া আমাদের আরে আলিমুদ্দিন ফালালি বাবা আমার বালায়া কইছু আগে আমাদের টাইগারে তো কইছে আমার বালায়া বুঝি তো আমাদের আইয়া আমি পুরো বাড়ি বাড়ি তার নাম কি তা মনির। মনির ভার্সেস সাইদুর এক্সেলেন্ট একটি কুস্তি খেলা খেলেছিল উজান রামনগরের সাথে। সাইদুর কালো লাল আন্ডার পরিত প্লেয়ার দেওয়াননগর গ্রামের পক্ষে। সাইরে পাশে খেলা হলো না হ্যাঁ চলছে 4 এবং 5-এর মধ্যে খেলা। 3-এ খেয়ে গিয়ে রয়েছে দেওয়াননগর গ্রাম। সাইদুর এবং মনির খেলছে এই মুহূর্তে খেলা। সুজাতপুর 0 মাগুরা 2। সাইদুর মালের খেলার খবর কি তা একটু জানাইও। মনির পারবে কি শেখ ব্যবধানটা একটু কমাতে। দেখা যাক সেই প্রচেষ্টাই খেলছে বাগগাঁও সিরাজপুর উল্লাসনগরের এই মনির কালো আন্ডার পরিত প্লেয়ার। এবং সমান শেষ পর্যন্ত 4 এবং 5-এর মধ্যে খেলা সমান। খেলার রেজাল্ট দেওয়াননগর গ্রাম 3, বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর 1। আমাদের লাইভ স্পন্সর ভাই মিনহাজউদ্দিন, দেওয়াননগর গ্রামের দাগার কুস্তিগির, ওমান প্রবাসী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটি স্পন্সর করার জন্য। মালের খেলা চলে ইয়াসিন মিয়া ভাই, এমডি মুস্তাকিন, ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য। আপনাদের কাছে কি মনে হচ্ছে বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর তারা কি কামব্যাক করতে পারবে কি 3-1-এর যে ব্যবধান সেই ব্যবধানটা কমিয়ে আনতে?
এবং শেষ পর্যন্ত সমতায় ফিরতে আমরা দেখতে পাচ্ছি দেওয়াননগর গ্রামের পক্ষে ফাহিম বের হয়েছে। গত খেলায় উজান রামনগরের ইসলামালকে সে কিন্তু বড় বেকায়দায় পরাস্ত করেছে। আজকে দেখবো তার খেলা। প্রিয় দর্শক, ফাহিমের কেমন খেলে সে, খুব গুরুত্বপূর্ণ একটি জুটি। দেওয়াননগরের পক্ষে ফাহিম বের হয়েছে, অন্যদিকে বাগগাঁও সিরাজপুর উল্লাসনগরের তাদের ব্যবধান কমানোর প্রচেষ্টা। খেলা তো এই জুটি খেলা হবে প্রিয় দর্শক, ডু অর ডাই খেলা হয়ে যাবে। খেলে নিল আজকে, আবারও আরেকটি খেলা, আবারও দেওয়াননগর গ্রাম এগিয়ে, ব্যবধান বেড়ে দাঁড়ালো 4-1। দেওয়াননগর গ্রাম 4, বাগগাঁও সিরাজপুর উল্লাসনগর 1। ইব্রাহিম বের হয়েছেন, আহমেদ সাকিব, ধন্যবাদ সাথে থাকার জন্য। এমনি মকবুল রয়েছেন আমাদের সাথে যুক্ত, এমনি মিসবাহ রয়েছেন, আফাজউদ্দিন ভাই রয়েছেন। ও আচ্ছা, নূর আলম, সে তো হাঁসবাত বিজয়ী হয়ে গেল। নূর আলমকে নিয়ে আসবো আজকে বিকেলে খাদিজা রেস্টুরেন্টে। আগেই ঘোষণা ছিল খাদিজা রেস্টুরেন্টের পক্ষ থেকে যে প্লেয়ার 2টি খেলা খেলতে পারবে তার জন্য স্পেশাল একটি আপ্যায়ন থাকবে, স্পেশাল হাঁসভাত খাওয়ানো হবে খাদিজা রেস্টুরেন্টের পক্ষ থেকে। খাদিজা রেস্টুরেন্ট হচ্ছে দিরা রাস্তা পয়েন্ট, মদনপুর, সুনামগঞ্জ। দিরা রাস্তা পয়েন্ট আপনারা জানেন, সবাই হাঁসভাত খাওয়ার জন্য যায়। হাঁসভাতের জন্য একটা সুখ্যাতি এই রয়েছে এই খাদিজা রেস্টুরেন্টের। দেখা যাক ফাহিমও 2টা খেলা খেলতে পারে কিনা, তাহলে দুজনকেই সাথে করে নিয়ে আসবো। দেওয়াননগরের বাগের বাচ্চা ফাহিম। সাজউদ্দিন আহমেদ প্রমাণ করেছেন। বাচ্চা হয়, বাঘ হয় না নাকি? তা দেখা যাক। আহিমের দ্বিতীয় খেলাটা শুরু হয়ে গেল। অন্যদিকে ইব্রাহিম, দেখা যাক ইব্রাহিম হয়তোবা এবং শেষ পর্যন্ত
কি বিজয় লাভ আজকে দেওয়াননগর গ্রামের, বড় বিজয়। অভিনন্দন তাদেরকে, শুভেচ্ছা তাদেরকে। প্রচুর দর্শক ছিলেন আজকে এই পেটনার মাঠে। যারা যারা রয়েছিলেন আমাদের সাথে যুক্ত, থ্যাংক ইউ সবাইকে আবারও KRPদের পক্ষ থেকে। ভালো থাকবেন সবাই। যাওয়ার আগে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাই আমাদের আজকে KRPদের লাইভ স্পন্সরকারী মিনাহাজউদ্দিন ভাইকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকালকে হয়তোবা যে কোনো কুস্তি খেলার মাঠে। এখনো পর্যন্ত নিশ্চিত না কোন মাঠে যাব। আল্লাহ হাফেজ।